Mediterranean. So it covers it. Sorry. It's fine. Das ist schön geworden. Esse é o momento de chatuncha. Somebody was in front of her marshal like I guess really stupid now. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে সরাসরি যুক্ত হয়েছেন, আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে এবং এই মুহূর্তে আমি আছি লন্ডনের অন্যতম ব্যস্ততম ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে, এবং আমার পেছনে যে ইয়েটা দেখতে পারা, এটা হলো গিয়ে ব্রিটিশ পার্লামেন্ট, এবং অদূরেই ব্রিটিশ পার্লামেন্টের কোনালে লম্বা যে স্তম্ভটা দেখরা, এটা হলো গিয়া বিগ ব্যান। তো আজকে লন্ডন শহর খুবই জমজমাট। আমি যে কারণে ক্যাপশন দিচ্ছি যে আবারও জাগিয়ে উঠছে করোনা ভাইরাসের যে দীর্ঘ বছর দেড় বছর অনেক এফেক্ট হয়েছে, অনেক সমস্যা হয়েছে। দর্শনার্থী বা ভিজিটার যারা আসলে তারা অনেকেই আইছে না, এবং এখন নতুনভাবে ভিজিটার আওয়াজ শুরু হয়েছে এবং লন্ডন শহর আবারও জাগিয়ে উঠছে। কল্পনা করতে পারতাম না এত বেশি মানুষ, যে কারণে ওয়েস্টমিনস্টার ব্রিজটারে আমি চয়েস করলাম যে এখান থেকে আজকে আপনাদের ওদিক দিয়া পার্লামেন্ট হাউস হইয়া বাকি যে ক্রাউডেড এরিয়া সেগুলো দেখাইবার চেষ্টা করব। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে বারোই আইছে। প্রথম কারণ হইল গিয়া যে সুন্দর ওয়েদার, খুবই নির্মল বায়ু প্রবাহ এবং চমৎকার সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর 2 নম্বর হইল গিয়া আজকে সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ সোমবার তুলনামূলকভাবে যদিও ভিজিটারের সংখ্যা কম থাকে, কিন্তু আজকে দেখা যায় যে সোমবার হওয়া সত্ত্বেও ভিজিটারের সংখ্যা অনেক বেশি।
দর্শক, আজকে আমি কিছু নতুন তথ্য দিব। তথ্য দেওয়ার আগে আমি প্রথমে ক্যামেরাটা ঘুরাই, একটা খুব সুন্দর একটা ইনফরমেশন দেবো, যেটা হয়তো আপনি তো অনেকেই জানেন না। এটা হইল গিয়ে আমার পিছনে যে পার্লামেন্ট হাউসটা দেখরা, আপনারা বিগ বেনের নাম শুনছেন, আমি একটু দেখাই। এই যেটা দেখতে পারা, এটা হইল গিয়া বিগ বেন। অর্থাৎ লন্ডন যত দর্শনার্থী হল আইন, যত ভিজিটর হল আইন, সবার কাছে এটা বিগ বেন নামেই পরিচিত। কিন্তু এই বিগ বেনের মূল নাম কিন্তু এটা বিগ বেন নয়। আমরা বিগ বেন হিসেবে এটা পরিচিতি লাভ করছে এবং সমগ্র বিশ্বব্যাপী এবং ইতিহাসের পাতাতো বিগ বেন হিসেবে এটা বেশ সুপরিচিতি লাভ করছে। এটা আসলে মূলত এটা আরেকটা নাম আছে। যদি আপনি তোমাদের কেউ এই মুহূর্তে যারা লাইভও সংযুক্ত হয়েছেন, তারা কেউ যদি কইতে পারেন যে এটার মূল নামটা কিতাব, একটু লেখিয়া জানাইবা ইনশাল্লাহ। আর আমি কিছুক্ষণের মাঝে আপনাদের এটা কইমু যে এইটার মূল নাম কি, তার বিগ বেন কেনে খোয়া হয়, এই তথ্যটাও আজকে আমি আপনাদের দিব। যারা আমরা লোকে লাইভে যুক্ত হয়েছেন, যারা ইতিমধ্যে লন্ডন সফর করছেন এবং আগামীতে যারা লন্ডন আইবা, তাদের সকলের, বিশেষ করে যারা শিক্ষার্থী আসুন, যারা বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়ন করা এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলো ঘুরিয়া বেড়াইয়া, তাদের জানা দরকার যে আসলে এই ব্রিটিশ উপমহাদেশ সহ সমগ্র বিশ্বব্যাপী তারা শাসন করছে এবং তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করছে এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলগুলো ঘুরিয়া তারা অনেক ঐতিহাসিক স্থাপনা তাদের নিজের দেশেও যেমন নির্মাণ করছে, আমাদের বাংলাদেশ, ভারত সহ অন্যান্য দেশেও কিন্তু তারা নির্মাণ করছে। তো তারা নিজে যে সমস্ত স্থাপনা নির্মাণ করছে, প্রত্যেকটা স্থাপনাই আমরা বিভিন্ন সময় দেখাইছি। আজকে এই স্থাপনা দেখাবার উদ্দেশ্য হইল কি, যে এটার পিছনে একটা কারণ হইল কি, যে আমরা আসলে আজকে জানার চেষ্টা করবো এই বিগ বেন, যে এই বিগ বেনের আসল নাম কি, তাই এটা কেন বিগ বেন হওয়া হয় সেটা আমি আপনাদের জানাইব। তার আগে আমি একটু আশপাশের দৃশ্যগুলো দেখাই দিই। এটা হইল কি সম্পূর্ণ পার্লামেন্ট বিল্ডিং। আমরা একটা সাইডে দিয়ে আসি, আমি যে জায়গাতে আছি এদিক দিয়ে হইল কি ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা ওদিক দিয়ে গেছে গিয়া ল্যাম্বাতোর দিকে। এদিক দিয়ে হইল কি পার্লামেন্ট স্কোয়ার হয়, যেখানে আমরা বিভিন্ন সময় আপনাদের দেখাইছি বিভিন্ন প্রোগ্রাম হয়। এটা হলো আপার থ্যাম, যেটা লাইম হাউস টানেল হইয়া A13 হইয়া একবারে লন্ডনের ইস্টের দিকে গেছে গিয়া। তবে এখানে আইলে সবচেয়ে মজার এবং উপভোগ্য বিষয় যেটা হইল গিয়ে, আমি একটু দেখাই আপনাদের ওদিকে দেখাই। এটা আবার এখান থেকেই আপনি নৌকা ট্যুর করতে পারবা, বোট ট্যুর করতে পারবা এবং ট্যুরগুলো করার লাগে এখানে অসংখ্য বড় বড় নৌকা রাখা হয়েছে, বোট রাখা হয়েছে। আমি শুরুতেই যখন শুরু করি তখন কিছুটা দেখাইছি, এখন আমি একটু ক্যামেরা অ্যাঙ্গেল করে দেখাইব ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে আমরা লগে সরাসরি এই পর্যায়ে সংযুক্ত হয়েছেন, আমি আছি সারোয়ার ক্যামেরার পিছনে এবং এই মুহূর্তে আমি আছি ওয়েস্টমিনিস্টার ব্রিজও। আমি পিছনের দিকে ওয়েস্টমিনিস্টার ব্রিজ এবং বিগ বেন, পার্লামেন্ট বিল্ডিং এবং পার্লামেন্ট স্কোয়ারও আংশিক দেখাইছি। এই জায়গায় দাঁড়াইলে একটা মনোরম দৃশ্য দেখা যায়। সেটা হইল কি, আমার সামনে যে গোলাকার চক্রাকার যে রিংটা দেখতে পারা, এটার হয় লন্ডন আই। অবশ্য অনেকেই এটা জানেন যে লন্ডন আই নতুন খুব একটা বেশি দিন নয়, 8-10 বছর আগে এই আইটা, বা 15 বছর হইব মনে হয় খুব সম্ভবত, আমি এক্স্যাক্টলি হইতাম পারলাম না, এটা এখানে বানানো হয়েছে। এই আইটার সম্বন্ধে আমি একটু আপনাদের হই যে এটা আসলে যেভাবে দেখা, এটা স্থির কোনো চক্র নাই, এটা চক্রাকারে ঘুরতে থাকে। এটার মধ্যে অনেকগুলো ক্যাপসুল আছে, এই যে এগুলোর ক্যাপসুল পাওয়া হয় লিফটের মতো আগে, তো এগুলোর ভিতরে মানুষ বয়। একটা ক্যাপসুলও যখন আপনি উঠবান, এটা একবার প্রদক্ষিণ করিয়া ফিরিয়া এতে সময় লাগে 30 মিনিটস। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পারা যে একটা বোট আইয়া এখন হয়তো এটা এখানে থামলে পরে এখান থেকে যারা এক চক্কর হয়ে গেছে তারা নামিয়ে যাব। আমরা দেখি এই বোটটা থামে কিনা আর একটা চক্কর দেয়। যারা বোট জার্নি পছন্দ করেন তারা এইভাবে লন্ডনের বিভিন্ন জায়গায় বেশ কিছু, ট্যামস নদীর উপরে অনেকগুলো জেটি আছে, অনেকগুলো পয়েন্ট আছে যেখান থেকে বোট জার্নিগুলো যায় এবং আপনারা দেখা যে প্রত্যেকটা বোটও কিন্তু একবারে পরিপূর্ণ, মানুষে ভরপুর। অর্থাৎ মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ বারোই আইছে, এটা বোঝা দহকা। এখানে কিন্তু বাংলাদেশের মতো লঞ্চ ডুবি বা বোট ডুবির কোনো সম্ভাবনা থাকে না। এটা খুবই নিরিবিলি এবং ঠান্ডা একটা ও বোটটার আমি একটু জুম করে দেখাই, যেটা যার
দর্শক কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা ইনবক্সও লিখে আমরা হইলে ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোর যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করবো। উদ্দেশ্য হইল কি ঘুরি ঘুরি লন্ডন শহর দেখানি এবং লন্ডন শহরে এই মুহূর্তে কী তা ঘটে সেটা আপনাদের সামনে তুলে ধরা। আমি শুরুতেই যেটা কইছি, যারা এখন আমার লগে লাইভে যোগ দিচ্ছেন, যে আজকে আমরা বিগ ব্যানের আসল তথ্য কইমু, যে আসলে এই বিগ ব্যানের আরেকটা নাম আছে। আমি জানি আমাদের মধ্যে অনেক দর্শক সকল আছেন যারা ইতিমধ্যে লন্ডন সম্বন্ধে যথেষ্ট জ্ঞান অর্জন করছেন এবং তারা অনেকেই কই দিতে পারবা। তবে আমি চাইবো যদি কেউ কইতে পারেন লেখিয়া যে আসলে বিগ ব্যান খেনে খাওয়া হয় আর বিগ ব্যানের এই লম্বা বিশাল এই স্তম্ভটার আসল নামটা কী, তা কাগজপত্রে এর নামটা কী তা আসলে এদকে এই বোর্ডটা এই ওয়েস্টমিনস্টার ব্রিজের নিচ দিয়া যাইব গিয়ে এবং এটা পুরা ঘণ্টাখানিক পুরা টেমস নদীর বিভিন্ন দিকগুলা প্রদক্ষিণ করিয়া আবার ও জায়গা টানিয়া নামাইয়া দিব। আঁকা আমরা একটু বিগ ব্যানের দিকে যাই আর যাইতে যেতে মাতি। দর্শক আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, আজকে একটা তথ্য দিই। লন্ডন হইল কি পৃথিবীর অন্যতম, গত বছর কয়েকটা কোম্পানি আসলে 2021 সালের মেয়ের দিকে তারা একটা সমীক্ষা করছে। সেই সমীক্ষায় দেখা গেছে কি গত কয়েক বছর থেকে লন্ডন পৃথিবীর অন্যতম দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে বেশি পর্যটক আইন, দর্শনার্থী আইন এই ধরনের একটা সিটি আগে। আমরা তো আমেরিকা যাই, মায়ামি যাই, ফ্লোরিডা যাই, ডালাস, বিভিন্ন ফ্রান্স, জাপান, বিভিন্ন দেশও যাই, প্রত্যেক দেশেও মানুষ কিন্তু যাইরা, কিন্তু সবচেয়ে বেশি মানুষ এখন লন্ডনের দিকে। আর এই লন্ডনও খেনে আয় সেটা আমি অবশ্যই আপনাদের লগে আলোচনা করব। তবে একটা আপনার তো রাফলি কোনো আইডিয়া আসেনি যে এই লন্ডন প্রতি বছর কী পরিমাণ পর্যটক হল আইন, কেউ যদি জানা থাকে সেটাও কইবা। আজকে বিগ ব্যানের যে মূল রহস্য, সেটা আসলে মূল রহস্য কিছু না, আমি জাস্ট কইতাম চাইলাম যে এই বিগ ব্যান যেটা, এটার মূল নামটা কিতা, আসলে এই স্তম্ভটারে কিতা পাওয়া হয়। এটা অনেক উষা, দেখো এর উপরে একটা ঘড়ি আছে চারদিক থেকেই, এটা চতুর্ভুজ একটা চারদিক থেকে দেখা যায়। তবে এটা প্রথমে কই যে বিগ ব্যান, আসলে বিগ ব্যান হইল কি এই যে ঘড়ির একটা বেল আছে, এটা সময়ে সময়ে বাজে, 12টা বাজলে রিং দিব, বেল যে ঘন্টা হয় আর কি। মূলত এই ঘন্টাটা অনেক বড় সাইজের দিক দিয়া যখন এটা স্থাপন করা হয়, পৃথিবীর এর চেয়ে বড় ঘন্টা আর কোনোটাই আসছিল না, যে কারণে এটা অনেক বড় একটা বিগ ব্যান হয় ঘন্টারে, বা বেল এটা আরেকটা মানে প্রতিশব্দ আর কি। তো ওখানে এটার বিগ ব্যান হয়। মূলত যখন এটা বানানো হয়েছিল তখন এটার নাম আছে, এখনও পর্যন্ত এটার নাম হলো কি ক্লক টাওয়ার। আজকে আপনারা জানিয়ে রাখা, এটার নাম হলো কি ক্লক টাওয়ার। দর্শক, এই যে ওয়েস্টমিনিস্টার ব্রিজের এই প্রান্ততে আমি আছি এবং এই যে পার্লামেন্ট স্কোয়ার, পার্লামেন্ট যে বিল্ডিং, এটা আওয়ার একবারে সহজসাধ্য হইলগি। এর অপোজিটেই আছে আন্ডারগ্রাউন্ড স্টেশন, যে কেউ ইংল্যান্ডের এবং লন্ডনের যে কোনো জায়গা থেকে খুব সহজেও আইতে পারবা। আজকে লন্ডন খুবই সরগরম। আমি অবশ্যই শুধুমাত্র ওয়েস্টমিনিস্টার ব্রিজের দিকে আইছি। এই ব্রিজটা দর্শনার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আইলে তারা যদি অপর দিকে যায় ল্যাম্বাথ এবং অনেকগুলো হোটেল আছে বড় বড়, প্লাস ওই অপর দিকটা অতিক্রম করলেই কিন্তু আমি দেখাইলাম আপনার ভিতরে, আমি আটি যাইমো আপনার ভিতরে লইয়া কিতাব হয়েটারে লন্ডন আইয়ের দিকে। তো যারা এই মুহূর্তে আপনার লগে যোগ দিচ্ছেন তাদের জ্ঞাত থাকতে আমি আবারও কয়ার যে আসলে বিগ ব্যান যে স্তম্ভ, এই টাওয়ারের মূল নাম হলো ক্লক টাওয়ার। এবং যেহেতু এর ঘড়ির যে ঘন্টা যেটা, এটা অনেক বড় এবং পৃথিবীর সবচেয়ে বড়। একটা সময় আমরা দেশে হইতো যে আমরা একটা গান শুনছিলাম যে আলী আমজাদের ঘড়ি বঙ্গবাবুর দাড়ি, ওভাবে হইয়া আর কি। তো আলী আমজাদের ঘড়ি যেটা, এটাও কিন্তু বিগ ব্যানের সেই পড়ু ও ধরনের সুন্দরও লাগে। সেটা তখন লাগে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের মানুষের লাগে অনেক বড় একটা ঘড়ি। কিন্তু আনফর্চুনেটলি আলী আমজাদের যে ঘড়ি এখন এটা অনেকটাই অকেজো। এটা হয়তো কোনো কেউ জানি না এই মুহূর্তে চলে কিনা, বাট আমরা জানি, হয়তো আগে দেখছি যে এই ঘড়িটা বর্তমানে চলে না। দর্শক, আমার সাউন্ড ক্লিয়ার আছে নি, এবং যেহেতু আমি ব্রিজের উপরে আছি এবং অনেক ভিড় এখানে, অনেক সুন্দর সুন্দর জিনিস আমি দেখাইমো। আমি যাইমো এখন আপনার চলে লইয়া ও জায়গার বাজে, ও যে লন্ডন আইত গেলে ক্যাপসুলগুলো একবারে নিকটবর্তী জায়গাতেই দেখাইমু যে কীভাবে মানুষ ক্যাপসুলে উঠে, এবং একটা ক্যাপসুল একবার প্রদক্ষিণ করে আইতে যে আধা ঘন্টা সময় লাগে, তখন এই আধা ঘন্টার সময়টা আপনি কিতা করতে পারবেন এই বিষয়ে আমি আলোচনা করব। তার আগে যাইতে যেতে একটু তথ্য দিই যে লন্ডন শহরটা, যেটা আমি খোয়াত আসলাম,
যে পৃথিবীর অন্যতম একটা বড় এবং ব্যস্ততম শহর। আপনারা জানিয়ে আশ্চর্য হবা যে এই শহরেও প্রতি বছর, আমি আগে একটা প্রশ্ন করছিলাম যে এই শহরে প্রতি বছর আসলে কেমন মানুষ হয়। এই শহরেও প্রতি বছর যদি গড় ধরি আঁকি, এক বছর তো বেশি আইব, এক বছর কম আইব, সব বছরও সমান আইতো না, অ্যাভারেজ যদি ধরি তাইলে 20 মিলিয়ন পর্যটক এই লন্ডন শহর প্রতি বছর কিন্তু তারা ভিজিট করে। দর্শক, 20 মিলিয়ন, যারা বাংলাদেশেও বাস করেন তারা জানকা যে 10 লক্ষ হইলগি 1 মিলিয়ন, এখন এটারে মাল্টিপ্লাই করকা করলে বুঝতে পারবা কত কোটি মানুষ প্রতি বছর এই লন্ডন শহরটা ভিজিট করে। শুধুমাত্র 2020 সাল এবং 21 সাল, যেহেতু 2020-এর দরকা এটা আছিল মার্চ মাস থেকে কোভিড ঘোষণা করা হয়েছিল এবং কোভিডের কারণে গিয়া এই সময় ভিজিটরের সংখ্যা কমে গেছে, পর্যটকের সংখ্যা কমে গেছে। এর আগে 17, 18, 19 এবং তৎপূর্ববর্তী অর্থাৎ 13 থেকে নিয়ে যে স্ট্যাটিস্টিকটা আমি দেখছি অনলাইনেও, প্রতি বছরও কোনো বছর 20 লক্ষ, কোনো বছর 25 লক্ষ, কোনো বছর 18 লক্ষ, কোনো বছর 17 লক্ষ, এইভাবে। তো এই সব মিলিয়ে আমি এভারেজ ধরিয়ে নিছি যে আসলে প্রায় 20 থেকে 20 লক্ষ মানুষ গড়ে প্রতি বছর এই লন্ডন শহরটা ভিজিট করে। এবং এই 20 লক্ষ মানুষ লন্ডন শহর জনপ্রতি যারা আয় আর কি, তারা যে পরিমাণ অর্থ খরচ করে, এখানে যদি আপনি 20 লক্ষ দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে হিসাব করলে দেখা গেছে লন্ডনের যে জিডিপি যেটা আছে আর কি, তার 10% কিন্তু আয় শুধুমাত্র ভিজিটার হলোর তারা যে স্পেন্ডিং থেকে। কল্পনা করো কত বড়, এটা কিন্তু ছোটো নয়, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। তবে লন্ডন অথরিটি, লন্ডন মেয়র এবং বর্তমান যে ইংল্যান্ড যারা পরিচালনা করার, তারা 2025 সালের বাদে এটা বৃদ্ধি করিয়া 25% নেওয়ার একটা প্ল্যান আছে। প্লাস এটা ওইও যাইব কি, এবং লন্ডন শহরে আরও আকর্ষণীয়, আরও দর্শকমুখী এবং আরও পর্যটনমুখী করার লাগিয়া বিভিন্ন ধরনের নতুন নতুন উদ্যোগগুলা কিন্তু তারা নিছে। দর্শক, এই শহর একটা আশ্চর্য শহর। তো আমি যে কথাটা খোয়াত আসলাম যে আপনার ভিতরে এখন নিয়ে যাইব আমি ইয়োর দিক দিয়া, এখানে অনেক জিনিসপত্র দেখার মতো আছে এবং আপনারা সব জিনিসও দেখবা ইনশাল্লাহ। প্রত্যেকটা জিনিসও আমরা বিভিন্ন সময় সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমরা দেখাবার চেষ্টা করি। এখানে আমার সামনে দেখার একটা স্তম্ভ আছে, এই স্তম্ভটার উপরে কিন্তু একটা সিংহ আছে। ট্রাফালগার স্কোয়ারও গেলে বড় বড় 2টা সিংহ মূর্তি দেখা যায়, অনেকটা সেই ধরনের। তবে সেই সিংহগুলো সেখানে বোয়া আছিল আর এটা দাঁড়ানো অবস্থায় আছে। লগে থাকা আমরা এখন অপর প্রান্ত তাইছি এই কেতা কয়ে ওয়েস্টমিনস্টার ব্রিজর। এই ধোকা অনেকগুলো পাথওয়ে এভাবে করিয়া রাখছে। এই সমস্ত পাথওয়ে দিয়ে আটি আটি সহজেই মাত্র 2 থেকে 4 মিনিটে আমরা যাইতে পারবো লন্ডন আয়ের একবারে নিকটবর্তী। দর্শক কাছে এই লাইভটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবা এবং খুব গভীর মনোযোগ সহকারে আপনারা দেখোকা। আমরা চেষ্টা করি এভরি সিঙ্গেল অ্যাঙ্গেল থেকে আপনাদের লন্ডন শহরে শুধুমাত্র সৌন্দর্য নয়, সৌন্দর্যের পাশাপাশি বিভিন্ন স্থাপনা, পর্যটন কেন্দ্র এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলোর চিত্র তুলে ধরা, তথ্য তুলে ধরা। এই শহর শুধুমাত্র নয়, পৃথিবীর যত শহরও আছে যেখানেই আছে আপনারা দেখবা এই যে অত মানুষ আমার সামনে দিয়ে যায় বা আমি তাদের সামনে দিয়ে যাইলাম, এই মানুষগুলা কিন্তু আর দ্বিতীয় দিন তারা আমরা পাইতাম না। আমি একটা জিনিস এখানে দেখাই, এর আগে একটা লাইভের মাঝে আমি আপনাদের দেখাইছি এই শহরের এই যে বিল্ডিংগুলো দেখো, এগুলো দেখলে মনে হইব যে সমুদ্র থেকে আনা বিশাল আকার প্রস্তরগুলারে কোনো কিছু দিয়ে টানিয়া আনিয়া এখানে বয়াই দেওয়া হয়েছে এবং অত্যন্ত সুন্দর কারিগরি নিপুণতা দিয়া এই বিল্ডিংগুলো বানানো হয়েছে। এবং এগুলো একবারে টেমস নদীর অববাহিকাত এবং 2 তীর সংলগ্ন এভাবে অসংখ্য বিল্ডিং আছে। আর আজকে রৌদ্র দিক দিয়ে নয়তো আমি ক্যামেরা ঘুরাইয়া আরও দেখাইতাম। আমরা আপনাদের নিয়ে যাইমু যে আপনাদের স্বপ্নর এবং কাঙ্ক্ষিত যে লন্ডন আই, যেটা আজকে সোমবার বিধায় এখানে লন্ডন আই হয়তো একটু দর্শনার্থী বা পর্যটক কম হইতে পারেন, বাট আমি নিয়ে যাইব এবং সেখান থেকে দেখাইবার চেষ্টা করবো যে লন্ডন আই যে কত বিশাল একটা ইয়ে। আমি যে অ্যাঙ্গেল থেকে আটিয়ার আমি এখন পশ্চিম পারওয়াইসি অদহকা লন্ডন আই। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাইব। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে আজকের এই
লাইভটা দেখা আমি সার্ভার আছে অনেকেই আমার লগে লাইভের সংযুক্ত হয়েছেন ওয়ালাইকুম সালাম আমজাদ ভাই ওয়ালাইকুম সালাম গুলজার আহমদ ভাই রাইসুল ইসলাম আমি ইনশাল্লাহ পরবর্তীতে মেসেজগুলো পড়ার চেষ্টা করব আজকে যারা লন্ডন এবং পার্শ্ববর্তী এলাকাত আছেন চমৎকার সুন্দর ওয়েদার নির্মল বায়ু প্রবাহ এবং তেমন গরমও নয় তেমন ঠান্ডাও নয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে বার হয়ে আইছে এবং সকলেই মানে যার যার অবস্থান থেকে উপভোগ করার চেষ্টা করে পাশে সৌন্দর্যরে আমরা এখন একেবারে লন্ডন আইয়ের নিচে আইয়া পৌঁছে গেছি গিয়া এবং আমরা এখানে দেখব যে লন্ডন আই এখানে দাঁড়াইলে কোন কোন পার্শ্ববর্তী দৃশ্যগুলা দেখা যায় লন্ডন আই আপনারা কখনো মিস করবে না এটা যখন বানানি হয় দুইটা জিনিস একলগে আছে লন্ডন আই এবং মিলেনিয়াম ডোম আনফর্চুনেটলি মিলেনিয়াম ডোমটা আর চলছে না আমি এই অ্যাঙ্গেল থেকে এই বিল্ডিংটার একটা সৌন্দর্য দেখাই আগে যে বিল্ডিংয়ের নিচের অংশ দেখাইছি অদহকা এই যে গ্যালারিটা দেখা এটা দেখো শার্ক অ্যাডভেঞ্চার এখানেও ভিতরে আমি ঢুকছি না মানে বাচ্চারা খুব পছন্দ করবো এখানে হয়তো কোনো সায়েন্স ফিকশনের বা সায়েন্টিফিক কোনো অ্যাডভেঞ্চার রয়ে গেছে গিয়া তবে আজকে এটা সম্ভবত বন্ধ লাগের যারা টিকিটের কাউন্টারটা অন্যদিকে বা টিকিট যারা কিনে লাইছেন এই যে দেখার যে টিকিট যারা কিনে লাইছেন একটা এরো দিয়ে দেখার আবার যারা কিনছেন না কিনে লাইছেন তারা একদিক দিয়ে যাইবা যারা কিনছেন না ও জায়গা দিয়ে কিনে লাইতা বোর্ডগুলো দেখো নানান রঙে রাঙানি হয়েছে দর্শক আমি আছি লন্ডন আইল নিচে আমি লন্ডন আওয়ার পরে একবারও বোট ক্রুজে গেছিলাম 2005 সালে আমার স্থানীয় যে আমার এলাকা আমার যে ইউনিয়নবাসী আমরা একটা বোট ট্যুর করতাম আমার খুব ভালো লাগছে তখন থেকে একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে লন্ডন শহরও বোট জার্নিটা খুবই আরামদায়ক তবে এককভাবে একলা বা দুইজন তিনজনে বোট জার্নি মজা নাই যদি আপনারা গ্রুপ করতে পারেন একটা এলাকার বা একটা স্টুডেন্ট ইউনিট নিয়ে বা বিশাল 10-12 জন পুরা বা 100 জন পুরা বোট যদি আপনারা রিজার্ভ করে দিতে পারেন তাইলে ভালো লাগবো অনেকে রিজার্ভ করে অনেক মজা করে আনন্দ করে ফান করে বিয়া শাদিও হয় অনেক জন্মদিন পার্টিও হয় অনেক উৎসব করে ওইলগি লন্ডন আই এটা যে কিভাবে বানাইছে এটা যে স্থাপনা আমি নিচের দিকে একটু দেখাই সমস্ত আইটা বানানি হয়েছে আসলে অ্যালুমিনিয়াম দিয়া লোহা দিয়া অধোকা আপনার একটু দেখো আমি ক্যামেরা দরিয়া রাখি যে এটা যে প্রত্যেক আধা ঘন্টায় একবার ঘুরিয়ে আইব এই ক্যাপসুলগুলো দূরই থেকে বোঝা যায় না যে এগুলা মুভিং গড় দূরই থেকে এটা বোঝা যায় না চলের করিয়া আমি এই মুহূর্তে ক্যাপসুল ধরছি আপনারা দেখো ক্যামেরা ধরছি আপনারা দেখো কীভাবে ক্যাপসুলগুলো উপরের দিকে যায় অনেক বাইরের থেকে বুঝতাম পারলাম যে ক্যাপসুলগুলো প্রায় খালি আসলে করোনার পরে আমি যতটুকু ধারণা করি যে এগুলার দাম হয়তো দ্বিগুণ হয়ে গেছে আর মানুষের এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করা কেনাকাটা করা খায়া দেয়া বাসাও দায় হয়ে গেছে কি লন্ডনও অর্থনৈতিক ক্রাইসিস বড়োভাবে আইছে এক তো ব্রেক্সিট হয়েছে তার উপরে এই যে করোনা ভাইরাসের সময় লোন দেওয়া হয়েছে তার উপরে ইউক্রেনিয়ান ওয়ার থেকে নিয়ে নানান দিক দিয়ে জড়িত হওয়ার কারণে গিয়া লন্ডন এখন খুব বড় ধরনের একটা ক্রাইসিস চলে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বালা আছি কিন্তু আমরা নিজেরাই ফিল করতাম পারলাম অনেক জিনিসই আমরা ক্রয় ক্ষমতার সাধ্যের বাইরে গেছে গিয়া কিছু করার নাই তারপরেও আল্লাহ বাসাইরা বা ওভাবেও হয়তো আমরা বাঁচি যাইব গিয়া অনেক ভাই হল যারা এখানে অনেকেই আইসন নতুনভাবে আইসন এবার একটা জিনিস মনে রাখতে হবে একদিকে যেমন জিনিসপত্রের দাম বাড়ছে লন্ডন এই মুহূর্তে অন্যদিকে জব অপরচুনিটিসও আছে কারণ করোনার সময় বহু মানুষ মারা গেছে করোনার সময় বহু মানুষ চাকরিচ্যুত হয়েছে করোনার সময় অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে গিয়া এখন নতুনভাবে আবার তারা এই কোম্পানিগুলো গড়িয়া তুলে সে কারণে ওর কিতা যে জব অপরচুনিটি আছে আমরা দেখি যে যারা স্টুডেন্ট ইদেশ আইরা তারা কেউ কিন্তু বইরা না যাদের পার্ট টাইম ভিসা আছে বা পার্ট টাইম কাজের পারমিশন আছে লগে লগে কোনো না কোনো কাজ পাইলে এখন তো আর কোনো কিছু না পাইলে অনেকেই ডেলিভারি সার্ভিস করা ডেলিভারি সার্ভিসের জবগুলো বর্তমানে লন্ডনের সবচেয়ে ফেমাস জব দর্শক আমরা একবারে ইয়ারের নিচে আইছি আমি ক্যাপসুলটা এখন থামাইল অবস্থায় আছে দেখি ক্যাপসুল কেউ উঠেনি আমরা একটু দেখার চেষ্টা করবো তো লন্ডন আইলে একবারে কাছে না আইলে বোঝা মুশকিল আর কি যে এটা কত বড় ক্যামেরাতে আপনারা কীভাবে কতটুকু দেখা সেটা বুঝলাম না বাট আমি একটু দেখাইবার চেষ্টা করি আর
ও হইল কি তার এন্ট্রেন্স এবং এক্সিট পয়েন্ট। এখানে লন্ডন আই প্লাস এটা হলো লন্ডন আই ওয়াটার লুপ ফেয়ার হয়, এখান থেকে বোটও যায় আইর নিচ থেকে। তো একই টিকিটে আপনারা চাইলে ওখানে ঢুকিয়ে বোট জার্নিও করে লিবা। ও হইল কি লন্ডন আই সৌন্দর্য, কত সুন্দর দহকা, বিশাল বড়। আমি বাতাস তো ফন্দি পড়ে যায়। এই যে আগে আমি কইছি যে পুরা আইটাই ওই লাগি লোহার তৈরি, বিশাল। এরা বারোই আইরা আই বলিয়া আমি একটু ক্যামেরা ধরে দেখাইবার চেষ্টা করি। টিকেটের মাঝে আবার কয়েক ধরনের টিকিট আছে, আসলে স্ট্যান্ডার্ড টিকিট। এই মুহূর্তে আমি যদি যাইতাম চাই তাহলে এই টিকিটটা হইব কি স্ট্যান্ডার্ড টিকিট। ফার্স্ট ট্রাক এন্ট্রেন্স মানে হইল কি যারা হয়তো আগে করছেন বা বিভিন্ন প্যাকেজের লগে আইছে, প্রিমিয়াম টিকিট যেগুলো, বা এখানের মাঝে সিট আছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসও বোধহয় সিট আছে বিভিন্ন ধরনের, বাট মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বজায় রাখা হয়। এই হইল কি মোটামুটি দর্শক আমি আপনাদের দেখাইলাম যে লন্ডন আই। আর লন্ডন আই যে কী টেকনোলজিতে বানাইছে সেটা যে বুঝতে চান, এর যে হুইলগুলা, এর যে হাইড্রোলিক প্রেস এবং এর যে সিস্টেম, ও এগুলার দিকে সাবকা, এগুলো বিশাল আকার ইয়ের মতো হুইল আর কি, এগুলাই কিন্তু মেশিন, এগুলাই পুরো হুইলটারে সব দিক দিয়ে ঘুরায়। এই মুহূর্তে হুইলটা বন্ধ আছে, তারা একবার যখন চক্কর দিয়ে আইব তখন এখানে একটা ক্যাপসুলের ভিতরে 20 জন মনে হয় বোয়া যায় খুব সম্ভবত। আমি আসলে প্রায় এত বছরতেই কখনোই এই লন্ডন আইয়ের ভিতরে ঢুকছি না, বাচ্চারা ঢুকছে বা নিজে কখনো ফিল করছি না যে এর ভিতরে ঢুকালে অত ইন্টারেস্টেড আসলাম না। আগেও এটা 20 পাউন্ডের উপরে আসছিল, এখন হয়তো এটা 30-35 পাউন্ড হয়ে গেছে। ক্যামেরা আছে, আইসক্রিমও ভ্যান আছে, মানুষজন এখানে এনজয় করে। খুবই সুন্দর জায়গা। আর আমরা আসলে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে যারা লন্ডন আইবা আগে তাদের জ্ঞাতার্থে হইলাম যে ওয়েস্টমিনিস্টার ব্রিজও যদি আইন, ওয়েস্টমিনিস্টার ব্রিজটা পুরো দেখলা। ওয়েস্টমিনিস্টার ব্রিজের পাশে যে আছে কিতা হইটারে পার্লামেন্ট স্কোয়ার, পার্লামেন্ট বিল্ডিং, বিগ ব্যান বা ক্লক টাওয়ার যেটা এখন না, এখানে এগুলা দেখবা। দেখিয়ে ধীরে 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 নামি যাইবা, কি নামলে ও জায়গার মাঝে আইবা। ইনো আইলে অনেক ফ্যাসিলিটি আছে অধকায়, এখান থেকে আমি কিছু ফ্যাসিলিটি দেখাই। প্রথমত আপনারা চাইলে আই ছড়িবা, আই একটা টিকিট আছে, টিকিট করবা। আর এই যে স্বরূপটটা দেখলা, আসলে রৌদ্র তো প্রচণ্ড রৌদ্র, জানি না আপনারা পরিষ্কারভাবে দেখতে পাররা কিনা, আমি একটু ঘুরে দেখার চেষ্টা করি। রোদের কারণে এদিকে ক্যামেরা তাক করা যায় না, একটু অন্য অ্যাঙ্গেলে যাই। আমি দর্শক লগে দেখো, বেশি রোদ। এই বইটা এখন রেডি আছে। আমি দুঃখিত আছি আসলে রৌদ্রদা, আমি তো দেখলাম না কিছু, আপনারা হয়তো দেখলাম। ওদেরকে পুরা ফুলফিল, মানুষে একবারে পরিপূর্ণ হয়ে গেছে গিয়া। বউটার প্রতি আজকে দেখলাম মানুষের আকর্ষণ বেশি। অর্থাৎ অনেক সময় মানুষ ডাঙ্গা থাকতে পছন্দ করে, অনেক সময় জলও থাকতে পছন্দ করে। আজকে কিন্তু একটা জিনিস হলো গিয়ে আয়ের মাঝে তেমন মানুষ উঠরা না, তার চেয়ে বরং মানুষ এখন বউটার মাঝে উঠরা, এবং বউটা পুরা টেমস নদী প্রদক্ষিণ করবো প্রায় 1 ঘন্টা ব্যাপী আঁকা। আর এই জায়গাটা সন্ধ্যার পরে অনেক এখানে ম্যাজিশিয়ান আইন, অনেক মজার, মানে ওই যে যেমন খুশি তেমন সাজো, খুব সুন্দর একটা চত্বর। এখানে আইয়া বইলেও একটা রিল্যাক্স ফিল করা যায়। আমি এই মুহূর্তে এখানে আসি, দাঁড়ায় আসি এবং খুব ভালো লাগে। তো দর্শক, বিভিন্ন কারণে গিয়া এই লন্ডন শহরটা পৃথিবীর অন্যতম দ্বিতীয় কিতা হয় সবচেয়ে বেশি পর্যটক আওয়ার সিটিতে পরিণত হয়েছে, যেটা কইছিলাম। এইখান থেকে আপনি একটা দৃশ্য ও যে অধূরে দেখতে পারা, এটা হলে পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট। এখান থেকে আমি হাঁটি এই মুহূর্তে এখানে লন্ডন আই দিকে আছি। খুব একটা বেশি জায়গা নয়, সব কিছু মিলাইয়াই সাইড থেকে 500 ইয়ার্ডের ভিতরে হইব। মনে হয় যে অনেক দূরই জুম করে দেখানোর কারণে।
তো পার্লামেন্ট হাউসের আজকে বিগ বেন সম্বন্ধে কইলাম, আমি আবারও রিমাইন্ডার দিলাম যে এই বিগ বেনের মূল নাম হলো কি ক্লক টাওয়ার। এর যেহেতু বেলটা অনেক বড়, যে কারণে এটা মুখে মুখে বিগ বেনে পরিচিত হয়েছে, লেখাপড়াও আছে বিগ বেন, কোনো অসুবিধা নাই। আর এই বিগ বেনের পাশে হইল কি লন্ডন আই, যেটা আমি লন্ডন আইয়ের একবারে নিচে আছি বিধায় পুরা লন্ডন আইটা দেখা যায় না। এটা কত বড় এটা দূর থেকে না দেখলে বোঝা যায় না। আর অনেক ভিজিটার আজকে, অনেক ভিজিটার আপনারা দেখতে পারা, মানুষ দলে দলে আর ব্রিজ অতিক্রম করিয়া লন্ডন আইয়ের দিকে দেখি দেখি আমার এখন সব বুঝাইরা গিয়া, কারণ এখন এফোর্ড করা খুবই টাফ। 40 পাউন্ড দিয়ে বা 35 পাউন্ড এটার ভিতরে ঢুকিয়া আমি তো কখনো ঢুকতাম না, আমি এর প্রয়োজনীয়তাও মনে করলাম না। তবে কয়েকজন হইলে ভালো লাগে, মজা লাগে, দেখতে ইয়ে লাগে। বাচ্চান্তরে নিয়ে আইলে বাচ্চারা যাতে এটা আসলে ফান ফেয়ার নয়, তবে এটা সবসময় এখানে মাঝে থাকে, বাচ্চারা যাতে একটু আনন্দ করতে পারে, ফুর্তি করতে পারে। তবে আবার এক্সপেন্সিভও আছে, আমি খুব একটা নিকটে যাইতে পারতাম না। এগুলোর পাশাপাশি খুবই মিউজিক দেয়, লাউড মিউজিক, যেটা আমাদের লাইভের মাঝে অনেক সময় ডিস্টার্ব হয়ে যায় গিয়ে। তো যাদের বাচ্চা আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, তারা চাইলে এই যে ফান ফেয়ারের মতো ছোট্ট একটা ব্যবস্থা এখানে মাঝে আছে, সেগুলো মানুষ এনজয় করতে পারবা। আলহামদুলিল্লাহ, যে কথাটা শুরু করছিলাম যে লন্ডন শহর কোভিডের পরে এই গত 2 বছরে যে পরিমাণ ধরাশয়ী হয়েছিল, এটা প্রথমবার নয়। আমি আরেকটা তথ্য দিই, অনেক ফ্যাক্ট আছে এই লন্ডন শহর কেন্দ্রিক, শুধুমাত্র লন্ডন না, এর উপর এই শহর কিন্তু বিভিন্ন সময় অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছে। তার মাঝে 16 শতাব্দীতে অর্থাৎ 16th সেঞ্চুরির যে ভয়াবহ প্লেগ হয়েছিল, সেই প্লেগের কারণে কিন্তু পৃথিবীর 25 মিলিয়ন মানুষ মারা গেছিল। অর্থাৎ টোটাল পপুলেশনের মূল যে জনসংখ্যা আছে তার 3 ভাগের 1 ভাগ মানুষও কিন্তু মারা গেছিল। কত? 16 শতাব্দীর 1555। তো 16 শতাব্দীর এত মানুষ মারা গেছেন, যে কারণে গিয়া আর এই যে মানুষগুলো মারা গেছেন তখন বেশিরভাগ মানুষ কিন্তু লন্ডন শহরের বেশি মানুষ মারা গেছেন, কারণ লন্ডন শহরটা তখন তুলনামূলকভাবে অনেক ন্যারো আসিল এবং অনেক নিষ্কাশন ব্যবস্থা আসিল না, আবহাওয়াগত সমস্যা আসিল। তারা এখনও পর্যন্ত হয়, এখানে ব্ল্যাক হিট এক জায়গা আছে গেলে এখনও পর্যন্ত দেখা যায় আর কি, সেখানে তারা স্মৃতিসৌধ নির্মাণ করিয়া রাখছে। দর্শক, এইভাবে এই লন্ডন শহরের বিভিন্ন জায়গা উপভোগ করার লাগে আপনি টাওয়ারে যখন আইবা, আমরা দেখবো বাচ্চারা অনেক সময় ক্লান্ত পরিশ্রান্ত বিরক্তি হয়ে যায়, বাচ্চান্ত চিত্ত বিনোদনের লাগি এই ধরনের ব্যবস্থাগুলা রাখি দেওয়া হয়েছে। আইসক্রিমও সব থেকে নিয়ে এরকম ছোট্ট একটা মোবাইল ভ্রাম্যমান একটা জুসের শপ আছে। তো এগুলো খুবই এক্সপেন্সিভ, একটা জুস হয়তো এখানে 5 থেকে 10 পাউন্ডও হইতে পারে, কিন্তু আপনি যখন বারোইবা তখন আমরা এগুলা আর চিন্তা ভাবনা করি না। আমি অনেকটাই এখন পিপাসার্থ, আমি হয়তো একটা জুস খাওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা কোন জায়গা থেকে আমরা লগে সরাসরি আজকের এই লাইভও সংযুক্ত হইছেন একটু জানাইবা। আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে। আরেকটা জিনিস দেখো, এই যে সামনে একটা বাস দেখলা, এটা কিন্তু চলমান কোনো বাস নাই। লন্ডন শহরের সৌন্দর্য এটা মিউজিয়াম মতো বাসটা এখানে রাখছে আর কি, এটা তাদের ট্র্যাডিশনাল। লন্ডন শহরও বাস সার্ভিস বলতে যে একটা বোঝায় আর কি, তাদের পুরনো যে বাসগুলা যে ডিজাইনের আছে নাকি, এইটা হইল কি সেই বাস। বর্তমানে কিন্তু রাস্তাঘাটও এই বাসগুলা নাই, একটা দুইটা মাঝে মাঝে দেখা যায়, 2-1 সাইডটা দেখা যায়, কিন্তু ম্যাক্সিমাম বাসগুলা তুলি লাইছে। কি সুন্দর করে দেখো, বাসের মাঝে একটা রেস্টুরেন্ট করছে, চমৎকার সুন্দর। এটা খালি আইসক্রিম ও ফ্রোজেন ইয়াগার্ট থেকে নিয়ে এগুলা বেসের, খুবই সুন্দর দেখো। তো ভিজিটারগুলোর আকর্ষণও লাগেও তারা এগুলো করি থাকে। এখানে একই সাথে 2টা জিনিস ঘটে, একটা হইল কি মানুষজন আইলো, উৎসুক দৃষ্টি দেখলো যে এই বাসটা এখানে, তখন বাসের পিছনে লেখা আছে বা এখানে একটা ব্যানারও আছে, এর ইতিহাস লেখা থাকে। তো এই বাসটা হইল কি লন্ডনের বাস সার্ভিসের যে পুরনো যে ট্র্যাডিশনাল বাস এগুলো আর কি। তো অনেক জিনিসও বিলুপ্ত হয়ে যায় গিয়ে, আপনারা জানিয়া আশ্চর্য হইবা যে লন্ডন শহর এখন বাস না, সাইকেল এবং রিক্সা এবং সিএনজির শহরে পরিণত হওয়ার জায়গা। কারণ প্রত্যেকটা জ্ঞানী জাতিগুলাই ধীরে ধীরে সভ্যতার পুরনো দিক দিয়ে আস্তে আস্তে যাওয়া শুরু করছে। আমরা কিন্তু 2 চাকার সাইকেল থেকে 3 চাকার রিক্সা থেকে ধীরে ধীরে অনেক কিছু আবিষ্কার করছে মানুষ। ট্রেন, প্লেন, বাস, রকেট, মহাকাশ, নবযান, মহাকাশও পর্যন্ত গেছে, অনেক কিছু আবিষ্কার করছে, ক্রমাগত আবিষ্কার করিয়াও যার। তো এখন দেশের যে মানুষ চিন্তা ভাবনা করি, এগুলার আবিষ্কার একদিকে মানুষের জীবনরে যেমন সহজসাধ্য করছে, অনেক কঠিনরে অসাধ্যরে সাধন করছে, অন্য দিক দিয়ে এগুলো অধোকা উপরে দিয়ে ট্রেন যান।
কত সুন্দর করে এই সিস্টেমগুলো রাখছে। আমি একটু ওদিক দিয়ে গেলে পরে আপনার তোরে ট্রেনের সুন্দর দৃশ্যগুলা দেখাইবো। আমি যে কথাটা কোয়াতেছিলাম সেটা হইল কি যে দর্শক, আজকের পৃথিবীর অনেক পরিবর্তন সাধন হয়ে থাকে। মানুষ যেমনভাবে অনেক কিছু আবিষ্কার করছে, অনুরূপভাবে মানুষের আবিষ্কৃত এই বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির এই মাধ্যমগুলোও কিন্তু মানুষের লাগি একটা আকাল হইয়া দাঁড়াইছে এবং অনেকটা মানুষের জীবনের লাগি হুমকি হইয়া দাঁড়াইছে। মোবাইল ফোন, তথ্য প্রযুক্তি, ট্যাবলেট থেকে শুরু করি, ঘড়ি থেকে শুরু করি, যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস আছে এগুলা মানুষের জীবনে একদিকে যেমন প্রত্যেকটা জিনিসে সহজ করিয়া দিছে, কমিউনিকেশন ব্যবস্থায় এক অতুলনীয় পরিবর্তন আনিয়া দিছে এবং পৃথিবীর মানুষের লাগে পৃথিবীটারে হাতের মুঠোয় আনিয়া দিছে। অনুরূপভাবে এগুলার বিকিরণের কারণে, রেডিয়েশনের কারণে এবং এগুলোর কারণে ওজোন লেয়ারও যে নানান সমস্যার সৃষ্টি হয়েছে, এগুলোর কারণে গিয়া মানব বিধ্বংসী এই পৃথিবীটা মানুষের লাগি ধ্বংসের একটা কারণ হইতে পারে, অর্থাৎ পৃথিবী ধ্বংসের একটা কারণ মানুষ হইতে পারে। এই পৃথিবী তো সারা জীবন থাকতো না, একদিনে এই পৃথিবী ধ্বংস হয়ে যাব গিয়া এবং আমরা কেউ এই ধ্বংসর লাগি আল্লাহরে দোষারোপ করতে পারতাম না, কেউ কিছু দোষারোপ করতে পারতাম না। আমরা যা কিছুই আবিষ্কার করবো তাই আমাদের লাগি বুমেরাং হইব, তাই আমাদের লাগিয়া, তাই বলি তো আবিষ্কার বন্ধ থাকতে পারতো না। আবিষ্কার ক্রমাগত চলবো, যা কিছু বালা, যা কিছু কল্যাণকর, যা কিছু সুন্দর তা আমরা আবিষ্কার করবো, তার ফল ভোগ করবো। যা কিছু থেকে আমাদের ভুল হইতে পারে, যা কিছু থেকে আমাদের ক্ষতি হইতে পারে, সেগুলো আমরা সীমিতভাবে ব্যবহার করার চেষ্টা করবো। এটাই হইল জ্ঞান। দেখো, আমরা যখন একটা মোবাইল ফোন ব্যবহার করি, একটা সময় আসিল ক্রমাগতভাবে আমরা হেডফোন লাগাইতাম। এখন দেখা গেছে যে হেডফোন লাগানোর কারণে মানুষের অনেক ব্রেইনের মাঝে এবং মানুষের নানান মস্তিষ্ক বিকৃতি থেকে শুরু করিয়া অনেক ধরনের বেমার এবং রেডিয়েশন হয় মানুষের অস্তিত্বর মাঝে, মস্তিষ্কের মাঝে এবং হার্টের মাঝে নানান সমস্যা হয়, যে কারণে এখন অনেকেই দেখবা আর এই হেডফোনগুলো ব্যবহার করে না। কিছু কিছু হেডফোন আছে যে অনেক রেভলিউশনারি পরিবর্তন আইছে কিন্তু টেকনোলজির মাঝে। আগর মতো হেডফোনও দেখা গেছে, আমি নিজে কইলাম আর কি 2007-08 দিকে যে সমস্ত হেডফোন আমরা ব্যবহার করতাম, কিছুক্ষণ মাথার পরে গরম হয়ে যেত। আইফোন যখন আইলো, আইফোন তার নতুন টেকনোলজি লইয়া খুব ভালো সাসপেনশন দিয়া বিভিন্ন ধরনের ইয়েগুলো আনলো। এগুলোর কারণে হইল কিতা যে অনেকটা আমরা কষ্ট থেকে বাঁচি গেলাম, কিন্তু তারপরেও দেখা যায় যে এই সমস্ত হেডফোনগুলো মানুষের জীবনও নানান ধরনের ক্যান্সারের মতো ভয়ানক রোগ পর্যন্ত জন্ম দেয়। তো এখন আবার আরও উন্নত প্রযুক্তি দিয়া আরও বালা হেডফোন বানানো হয়েছে। তারপরেও অনেকে বুদ্ধিমান যারা আছে, ডাক্তাররা এখনও পর্যন্ত বলে হেডফোনগুলো ক্ষতিকর, কিন্তু এগুলো মানুষ ব্যবহার করবই। মানুষ এগুলো ব্যবহার থেকে নিজেরে বিরত রাখতে পারতো না। এই দর্শক দেখে একটা যে ইয়েলো কালারের একটা সিঁড়ির মাঝে যে রং করছে, এটা কিন্তু এটার সৌন্দর্য বৃদ্ধি করছে। সুপ্রিয় দর্শক যারা এই পর্যায়ে আমরা লোকে সরাসরি লাইভও সংযুক্ত আসুন, আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে। আমি হাঁটতে আপনার পার্লামেন্ট হলের সামনে থেকে এই পর্যন্ত লন্ডন আই দেখাইছি এবং লন্ডন আই দেখি নদীর ফারে দিয়ে আটি ও জায়গার মাঝে আইসি। যেখানেও আইসি সেখান থেকে আই এখন অনেক দূরে এবং অনেকগুলো রেস্টুরেন্ট, পাশে আইসক্রিমের দোকান। লন্ডনের যে ঐতিহাসিক এবং ট্র্যাডিশনাল বাস, যেগুলা বাসটা মিউজিয়ামের মতো ফারওয়ানি রাখছে এবং সেখানে ইয়োগার্ট বেসে অদরকার তারা স্কেটিং কররা প্রত্যেকটা লাগে। রাস্তাঘাটেও করইন বললে আসলে অ্যালাউড না, বাট এইভাবে তারা জায়গায় জায়গা করে দিছে স্কেটিং করে, দেখতেও সুন্দর লাগে এবং রিস্ক ফ্রি থাকে, যার নিজস্ব দায়িত্বে এটা করতা। আমরা একটু দেখি, সাধারণত যারা এইগুলো করে বাচ্চারা খুবই চঞ্চল থাকে এবং খুবই দুষ্টুমি করে, নটি করে এবং দেখতেও ভাল লাগে। আমি একটা অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করি। আমি সাধারণত উঠন্তি বয়সী যারা টিনেজ, যারা 13 থেকে নিয়ে 19 বছর পর্যন্ত, তারাই বেশি এগুলা করিয়া থাকে। আমার তো ডরও করে গে, তারা এমন রিস্ক নেই। ও ভাই পড়ে গেছিল গিয়ে একটু লাগে, কিন্তু হ্যাঁ ব্যালেন্সিং করছে। দুইটা জিনিস জীবনের শখ আছে, কিন্তু ইচ্ছা করিও আর ডরে করছি না। একটা হইল কি এই স্কেটিং, আর হলে আইস স্কেটিং। এই জন্য এগুলো দেখতে ভালো লাগে কিন্তু করতে ভয় লাগে। এটা করতে হইলে খুব চঞ্চল এবং শারীরিক দিক দিয়েও মানে সক্ষম হইতে হইব এবং এক্সারসাইজ করতে হবে। দর্শক যারা আমরা লগে যদি এই যে দেখো কত সুন্দর, এভাবে যদি আমি হাঁটতে একবার টাওয়ার ব্রিজ পর্যন্ত যাই, তবুও আমার
বিরক্তি লাগতো না মানে ভিজিটার হিসেবে যারা আইবা কি তারা এইভাবে লন্ডনের একটার মানে ফারে ফারে আটি আপনি একটা বাদে একটা অনেকগুলো ব্রিজ আছে আমি কোনো একটা লাইভের মাঝে কইছি যে এই টেমস নদীর উপরে প্রায় 300-র উপরে ব্রিজ আছে ফুট ব্রিজ রেল ব্রিজটাকে নিয়ে বিভিন্ন ধরনের ব্রিজ রয়ে গেছে জ্ঞান এটা অনেকেরই জানা আসছিল না আপনারা যারা উইকিপিডিয়া আছে উইকিপিডিয়াতে গেলে গুগল করলেও আপনারা বুঝতে পারবা যে কী পরিমাণ ব্রিজ আছে এবং প্রত্যেকটা ব্রিজও ওই লগি দর্শনার্থী এবং পর্যটকের লাগে আকর্ষণ এমন কোনো জনপদ নাই লন্ডনের টেমস নদী আমি বহুত আগে খুঁজলাম যে কলচেস্টার থেকে শুরু হয়েছে এবং এটা একবারে লন্ডন শহর ভেদ করে রিচমন্ড ওইয়া একবারে ওয়েস্টের দিক গিয়া এটা অক্সফোর্ড পর্যন্ত শেষ হয়েছে আমরা অনেক সময় টেমস নদী বলতেই লন্ডন শহর কেন্দ্রিক যে টেমস নদীর যে অংশগুলো সেগুলো বুঝি আসলে এই ধরনের নয় লন্ডন টেমস কওয়া হয় না যে টেমস নদীর তীরে লন্ডন অবস্থিত যখন আপনারা ফ্লাইট যারা করছেন ইতিমধ্যে যারা হইছেন তারা হয়তো প্রথমবার যারা হইছেন তারা হয়তো এটা খেয়াল করছেন না পরে লন্ডন আওয়ার পরে যারা গেছেন এবং পরবর্তীতে আবার আইসন ততদিনে আপনি তো অভিজ্ঞতা হয়ে গেছে কি এবং বুঝতে পারছেন যে আসলে এই ফ্লাইটগুলো যখন আয় প্রত্যেকটা ফ্লাইট কিন্তু সরাসরি আইয়া হিথ্রো এয়ারপোর্ট ল্যান্ড করে না এটা একটা ব্রিটিশ হলের বুদ্ধি বা যে কোনো দেশে উইডবাই থাকে তারা করে কি তা পুরা লন্ডনটার একটা প্রদক্ষিণ দেয় তখন বোঝা যায় কতগুলা ব্রিজ আছে উপরে থেকে খুব সুন্দরভাবে দেখাও যায় বোঝাও যায় এখানে আমি আগেও কইছি যে অনেকগুলা রয়ে গেছে বোট রয়ে গেছে গিয়া এ ধোকায় এখানে অনেকগুলো বোট আছে এই বোটগুলো এখন অবশ্য চলেন না এগুলো এমনি রয়ে গেছে কি দেখতে সুন্দর লাগে অপর প্রান্তে এখানেও একটা আর দেখাই অনেক বোট তো অনেক জায়গায় আজকে আঁটি লেছি আসলে আর এদিকে গেলে অনেক দীর্ঘ পথ আমার হাঁটা লাগবো এখান থেকে আমি শেষ করবো যদি আজকের এই লাইফটা আপনাদের ভালো লাগিয়ে থাকে অবশ্যই শেয়ার করবা আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদের লন্ডন শহরের সৌন্দর্য দেখাইতাম এই সেম জায়গাও যদি আরও 2 থেকে 3 ঘন্টা পরে যদি দেখাইতাম তাইলে এর সৌন্দর্যই আপনারা অন্যভাবে দেখলেন না অর্থাৎ ততক্ষণে সন্ধ্যা হয়ে গেল গিয়ে এবং সন্ধ্যার সময় যে আলোকসজ্জা লাইট যেগুলো দেওয়া হয় সেই লাইটের কারণে নদীর 2 তীরবর্তী সাইড যেটা আর কি এগুলো অতই সুন্দর হয় আর কি কল্পনার বাইরে ওধকে এখানে ন্যাশনাল থিয়েটার এটা একটা ন্যাশনাল থিয়েটার এর পাশেই সামনে বইয়া মানুষ খাওয়া দাওয়া লাগে একটা ব্যবস্থা আছে আর এখানে একটা ছোট্ট আইসক্রিমের ভ্যান আছে এই মুহূর্তে যদিও এটা এমনি জাস্ট এটা তার ট্র্যাডিশনাল আইসক্রিমের এটা দেখার লাগে দর্শনার্থী হলো লাগে সৌন্দর্য লাগে রাখা হয়েছে তো এইভাবেই এগুলো দেখার লাগেও লন্ডন শহরের সৌন্দর্য আমরা একটু পড়িলেই আপনাদের কমেন্টগুলো আর পরে ইনশাল্লাহ আমরা আজকের লাইভ থেকে শুরু করব আমরা লগে যোগ দিচ্ছেন এমডি হেলাল খান লন্ডন হোয়াট টাইম ইজ ইট নাও থ্যাংক ইউ এমডি হেলাল খান আমি আমার গড়িটা বার করি আমি নিজেও তো হইতে পারতাম না এখন লন্ডন কয়টা বাজে যেভাবে প্রশ্ন করছেন এখন 7টা বাজার 6 মিনিট বাকি হয়তো আরও আগে প্রশ্ন করছেন আমি হয়তো খেয়াল করছিলাম আফসর আহমদ ভাই কইরাজ আসসালামু আলাইকুম আমি উপশহর থেকে দেখলাম ধন্যবাদ আফসর আহমদ ভাই উপশহর থেকে দেখা লাইভটা শেয়ার করব উপশহর কোন জায়গাতে আসুন কিতাব করেন আপনি স্টুডেন্ট নিয়ে নিশ্চয়ই আমরা আজকের এই লাইভটা উপভোগ করা আমরা লন্ডন শহরের একেবারে সেন্ট্রালও আছি এবং হাঁটি ওয়েস্টমিনিস্টার ব্রিজ অতিক্রম করিয়া ওয়েস্টমিনিস্টার রেল ব্রিজ প্লাস ট্রান্সপোর্ট ব্রিজ ফুট ব্রিজ লন্ডন আই ওয়া পার্লামেন্ট স্কোয়ার দেখাইয়া তারপরে এই পর্যায়ে অন্য মাঝে আইছি সামনে গেলে আমরা আরও ব্রিজ আছে ওয়াটারলু ব্রিজ আছে এরপরও ব্রিজ একটা ওয়াটারলু ব্রিজ লেটস গো আমরা ওয়াটারলু ব্রিজ পর্যন্ত যাই তারপরে ওখান থেকে হাঁটি যাই আর নদীর মাঝখানেও অসংখ্য সুন্দর আপনারা দেখতে পারা অনেক জাহাজ আছে ছোটো ও একটা বড় জাহাজ আছে একটু দেখাই আপনার তোরে বড় জাহাজ আছে একটা দেখি এই জাহাজগুলা বা এই বোটগুলা করা যায় রেন্ট করা যায় যেটা আমি শুরুতেই হয়েছি তো একটা সময় থাকে আজকে সোমবার শনি রবিবার হইলে আপনি তো একটা বোট ওই আমাদের দেখলা না সবগুলো দেখলেন চলমান কারণ এই সময় তো মানুষের অফ থাকে এবং মানুষ তারা যারা আত্মীয় স্বজন বা পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে সমস্ত ভিজিটর হলায় তারা লইয়া 12 জন ওদের হালাল আছে ফলাফল হালুমি চিকেন এটাও আছে সপ্তাহ আছে আমেরিকাত গেলে দেখবা যে হালাল গাই বলি একটা বেশ ব্র্যান্ডেড তাদের একটা অর্থাৎ ব্রাহ্মমান হালাল সব এইভাবে গাড়ির মাঝে থাকে
আর এই দেশে তো আমি মনে করি তুলনামূলকভাবে আমেরিকার থেকে আরও বেশি হালাল অ্যাভেলেবেল। দোকা খুব সুন্দর। তো দর্শক, আমরা লন্ডন শহরের কিছু ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরলাম, লন্ডন শহরের সৌন্দর্য কিছু তুলে ধরলাম। আর শহরও আইলে যারা এই মুহূর্তে আসন লন্ডন শহরে, তারাও যদি অবসর সময় বিকালবেলা বালা লাগেন না, হাঁটতে চান, হাঁটি সবাই কাটাইতে চান, তাইলে যে কোনো জায়গা সামনে আমরা মাইল খানিক না আধা মাইল আটিলেই আছে সেই টাওয়ার ব্রিজ। তো টাওয়ার ব্রিজ তো এখন যাইতাম না, বিভিন্ন সময় টাওয়ার ব্রিজ আমরা আপনাদের দেখাইছি। এবং এইভাবে ইয়েগুলো আছে, চেয়ার রাখা হয়েছে, আসনগুলো আছে, মানুষ বইলেও খুব ভালো লাগে। আসলে আমি এখন বই আপনাদের কাছ থেকে বিদায় নিব। সিলেটের এখন কেমন অবস্থা, এক ভাই প্রশ্ন হলো সিলেটে এখন কেমন অবস্থা? ভাই আমি তো এখন লন্ডন আছি, আশা করি কোনো ভাই যদি এখানে সিলেটর দেখে তখন এক ভাই উপশহর থেকে দেখলা, তারাই বালা হইতে পারবা যে সিলেটের সর্বশেষ অবস্থা কিতা। আপনি সম্ভবত বন্যার সংবাদ জানতে চাইছেন। বন্যার সম্বন্ধে আমরা সকালবেলাও একটা লাইভের মাঝে আলোচনা করছি যে আসলে খুবই ভয়াবহ অবস্থা। আমরা এখন বন্যার পানি হয়তো আস্তে আস্তে নামা শুরু হয়েছে, আর এই সময় নামতে গেলে অনেক রোগব্যাধি হইব, অনেক সাপ বিচ্ছু হয়তো আইয়া গড় বা জনপদ উঠব। এগুলা থেকে আপনারা বাঁচে থাকার চেষ্টা করবা, পরস্পরের সহযোগিতা করবা। সুপ্রিয় দর্শক, যারা আমরা লগে আজকের এই লাইভটা দেখা, আমি আছি এইখানে তো সারোয়ার আপনাদের লগে, এবং আমি হাঁটা শুরু করছিলাম লন্ডন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে। হাঁটি প্রায় ওয়াটারলু ব্রিজের নিচে আইসি। ওয়াটারলু ব্রিজ এবং ওয়েস্টমিনস্টার ব্রিজ দুইটার মাঝখানেও প্রায় আধা মাইলের মতো দূরত্ব আছে। আমি এই দূরত্ব অতিক্রম করিয়া এই যে আধা মাইল হাঁটতে কিন্তু একটুও বিরক্তি লাগছে না। আমার মনে হয় এইভাবে আপনারা ওয়াটারলু ব্রিজ করবা, তারপরে ব্যাক্সফেয়ার ব্রিজ আছে, আরও ব্রিজ ওকাল আছে, এরপরে আপনার লন্ডন ব্রিজ আছে, এরপর হইল গিয়ে আপনার সেই বিখ্যাত টাওয়ার ব্রিজ পর্যন্ত যাইতে যাইতে আপনার তো আসলে দেখবা খুব ভালো লাগবো। ওয়াটারলু ব্রিজ তেমন সুন্দর কোনো কিছু নাই, ওয়াটারলু ব্রিজে তেমন দেখার মতো কিছু নাই। এখানে যতগুলো দেখলা সবগুলো হইল কি ভ্রাম্যমান গাড়ির মাঝে আর কি, সবগুলা স্যান্ডউইচের দোকান আছে, ওয়াফেলের দোকান আছে, তারপরে ফলাফল আছে, হালাল হারাম সবই মিলিয়া সুন্দরভাবে। মানে একটা জিনিস এখন আমি কই, এই যে লন্ডন শহরও প্রায় 300 ভাষাভাষী মানুষ কিন্তু থাকেন, অর্থাৎ তার মানে হইল 300 গোত্র, 300 পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে যে মানুষ আয়, প্রায় 300টা ভাষায় একটা সমীক্ষাত দেখা গেছে যে 300টা ভাষায় মানুষ মাতে। চিন্তা করানি এমনি কেউ স্বাভাবিকভাবে বুঝতে নাই যে লন্ডন শহর কতটুকু। দর্শক, আমি এখন যে জায়গাত আইছি, এখান থেকে আমার সামনে যে এই যে বড় বড় অট্টালিকাগুলো আপনারা দেখতে পারা গ্লাসও, ওগুলা সম্বন্ধে একটু কইমু এটা কোন জায়গা আসলে দেখাইমু অনুযায়ী। আমরা এক নজর দেখিলেই যে এতক্ষণ যে আমি আপনাদের লইয়া ঘুরিলাম, কতক্ষণ জায়গা আইলাম এত দহকা। এই যে ব্রিজটা দেখতে পাররা, এটা আমরা অতিক্রম করছি। এই ব্রিজ থেকে এই ব্রিজের দূরত্ব যতক্ষণ আরও অতক্ষণ দূরত্বে আসছিল ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেগুলো আমরা হাঁটি এদিক দিয়ে আইছি। আওয়ার পরে আমার সামনে যে ব্রিজটা আছে এটা ওয়াটারলু ব্রিজ, আর ওয়াটারলু ব্রিজের অদূরেই দণ্ডায়মান সারি সারি যে বিল্ডিংগুলো দেখরা, এটা কয়েকটা জায়গায় টাওয়ার হিল হয়, অলগেটেরও কিছু অংশ ধরে। আর ওই যে গম্বুজ একটা দেখরা, এটা সেন্ট পল ক্যাথিড্রাল, একটা গির্জা, একটা টেম্পল গির্জা হয় এটারে অবশ্য। আর মোটামুটি এই হইল গিয়া সৌন্দর্য। আর ওয়াটারলু ব্রিজ থেকে নামলেই এই যে অংশটা দেখতে পাররা, এর অপোজিটেই রয়ে গেছে লন্ডন চ্যারিং ক্রস, দ্য স্ট্র্যান্ড,
স্ট্র্যান্ড রয়েছে, অলডুইজ রয়েছে এবং অপোজিট দিয়া ক্যামডেন, ওয়েস্টমিনস্টার, সিটি অফ বারা অফ ওয়েস্টমিনস্টার ইত্যাদি ইত্যাদি। আর বোর্ডগুলো আমরা আগেই আপনি তোরে দেখাইছি। এইভাবে এখানে খাড়া হইলে প্রত্যেক মিনিটও 2টা-4টা করে বোট যাইতেই আছে এবং এগুলা সমগ্র একটা নির্দিষ্ট অঞ্চল আসলে প্রদক্ষিণ করিয়া প্রায় 1 ঘন্টা পর্যন্ত যাত্রী হলে লইয়া প্রদক্ষিণ করিয়া যে জায়গাতেই তুলব, অনেকগুলা ফেয়ার আছে এখানে, যেখান থেকে তুলব সেখানে আবার আনিয়া নামাইয়া দিব। তো দর্শক যারা এতক্ষণ পর্যন্ত আমরা লগে লাইভ আসলা, আজকে একটু ফ্রি আসলাম, গত কয়েক সপ্তাহ খুবই ব্যস্ত আসলাম। তো আসলে আমরা কর্মজীবন, একসময় আমরা ব্যস্ত, একসময় আমরা যখন সময় পাই তখনও চেষ্টা করি যে তথ্য প্রযুক্তির এই মাধ্যমগুলারে ব্যবহার করিয়া আপনাদের নিকটবর্তী, অর্থাৎ আপনারা বলতে আমি তাদেরই বুঝিলাম যারা ফিজিক্যালি আমাদের থেকে একে অন্যের থেকে পরস্পর অনেক দূরে থাকি, আমরা যেন এইভাবেই মানে কাছে থাকতাম পারি। লাইভ বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে সিলেটি অনলাইন থাকি, বিভিন্ন বিষয়ে তুলে ধরি। আপনাদের কারো কোনো সুচিন্তিত মতামত থাকলে, কোনো পরামর্শ থাকলে বা কোনো জায়গা দেখার বিশেষ আগ্রহ থাকলে, হয়তো আপনারা এখনও লন্ডন আইসন না, আগামীতে আইবা, তাহলে অবশ্যই আমরা ইনবক্সও অথবা আমরা কমেন্টস বক্সে যে কোনো ভিডিওর নিচে জানাইলে আমরা রেগুলারলি এই কমেন্টসগুলো পড়ি এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি। আমাদের অ্যাডমিন ভাইরা বিভিন্ন সময় বিভিন্ন লাইভও গেলে যে সমস্ত প্রশ্ন আপনারা করেন আমরা দেই, বিধেও আমরা বালা পাই এবং সবসময় এই লাইভগুলো দেখার লাগে আপনারা আইন। আজকে আমি শেষ করার আগে একটু সামারাইজ করিয়া দিলেই, আজকে মূল বিষয় আছিল যে লন্ডন শহর 2020 এবং 21 সালের করোনার পরে যে ধস নামছিল, পর্যটক প্রায় বন্ধ হয়ে গেছে গিয়া। আমি শুরুতেই একটা স্ট্যাটিস্টিক আমি আপনাদের দিছি যে যেখানে গড়ে প্রত্যেক বছর প্রায় 20 লক্ষ দর্শনার্থী বা পর্যটক আইতা লন্ডন শহর, সেখানে গত 2 বছর বিশেষ করে 2019 সালও আইসে মাত্র 4.9 3 মিলিয়ন এবং 20 সালও যেহেতু করোনার একেবারে 20 এবং 21 সালও 4 মিলিয়নের মতো আইসন, আর 21 সালও করোনা মানে দর্শক একটু নেটওয়ার্ক প্রবলেম আছে সম্ভবত, যে কারণে আমরা গেছিল কি। তো যাই হোক, এই আছিল আজকের মোটামুটি আমরা যে আলোচনা। আমি একটু ক্যামেরা ঘুরাই, আমি এখন যেন খাড়া হয়েছি, এখানে একটা লাকড়ি দিয়ে উড দিয়ে বানাইল সুন্দর একটা ইয়ের মতো আছে। এটা আসলে এখানে পানি যখন এখন পানি নামিয়ে গেছে গিয়া, অনেক সময় পানি যখন একটু উপরে উঠে তখন এখানে জাহাজ বা বোট আয়, মানুষ হাঁটি হাঁটি গিয়া এখান থেকে বোটও উঠে। অনেক কিছুই তো দেখলা, কিন্তু লন্ডনের যে বাঙ্গা সিরা ফুরানা বোট আছে জঙ্গারে দড়ি লিছে, সেটা একটু দেখি লক্ষ্য। এটা এখন আমার দৃষ্টিতে আইছে যে এখানে 2টা বোট দেখি। আর আসলে এগুলা অনেক প্রাচীন বোট হইতে পারে, এগুলা ইঞ্জিন কিন্তু বিকল হইছে না, ইঞ্জিন ঠিকই আছে, বাট ওই যে মানুষের দেখার লাগে এগুলা রাখে দিচ্ছে। কারণ কি তা আমি হয়তো ওটাই জানি, আরও কোনো কারণ থাকলে থাকতে পারে। এখানে আরও 3টা বোট আছে যেগুলো দেখতে লাগে যে অনেক পুরানা, 100 বছরও হইতে পারে, 50 বছরও হইতে পারে। ঠিক আছে, তাহলে দর্শক আপনারা সব বালা থাকা, অনেকক্ষণ পর্যন্ত আপনাদের লগে আসলাম, বলতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা। সবাই বালা থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আবারও পরবর্তী কোনো লাইভও আপনাদের লগে দেখা হইব। সেই পর্যন্ত আমি সারওয়ার আপনাদের বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।